আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি চমচম মিষ্টি। চমচম মিষ্টি তৈরি করা একটু কঠিন, প্রায় 3 ঘন্টা ধরে এটাকে রান্না করতে হয়, কিন্তু আজকে মাত্র 1 ঘন্টায় আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। খুবই সিম্পলভাবে, কিন্তু খেতে অসাধারণ হবে। আর এরকম সুন্দর একটা কালারও আসবে, সাথে ভেতরটা অনেক সুন্দর জালিদার হবে আর খুবই রসালো হবে। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে দেখুন, ঠিক এরকমটা হবে। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। চমচম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ছানা কেটে নেব। এজন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ভিনিগার, সাথে 1/4 কাপ পানি মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এখন চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি বসিয়ে দিয়েছি 6 কাপ দুধ, অর্থাৎ 1.5 কেজি দুধ। দুধে একটু ফ্যাটের পরিমাণ বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন দুধটা অনবরত নেড়ে আমি বলক উঠিয়ে নেব। যখন একবার ফুটে উঠবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পানি। সাথে সাথে এরকম 1/2 কাপ পানি অ্যাড করবেন, এতে করে দুধের টেম্পারেচারটা একটু কমে যাবে। আর যখন দুধের টেম্পারেচারটা একটুখানি কমে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিশিয়ে রাখা ভিনেগার আর পানির মিশ্রণ। এখন চামচ দিয়ে হালকা হাতে নেড়ে দিলে আমাদের ছানাটা কেটে যাবে। যদি এ পর্যায়ে আপনাদের কাছে মনে হয় ছানাটা কাটছে না, সে পর্যায়ে আরও 2-1 টেবিল চামচ আপনারা ভিনেগার এখানে ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, সবুজ পানি বের হয়ে গেছে। এখন ছানাটাকে আমি ছেঁকে নেব। এর জন্য একটা শুকনো কাপড় আমি একটা স্ট্রেনারের উপরে বসিয়ে দিয়েছিলাম। ছানার এই মিশ্রণটা ঢেলে দিয়ে আমি সাথে সাথেই পানি দিয়ে দেব, যাতে এই ছানাটা ওভারকুক না হয়ে যায়। এই কাজটা একটু দ্রুত করতে হবে, এতে করে ছানাটা পারফেক্ট হবে আর ওভারকুকও হবে না। ছানাটাকে আমি 2-3 বার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে ছানার ভিতরে টক ভাবটা চলে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে আমি ছানা থেকে পানি বের করে নেব। অতিরিক্ত প্রেসার দিয়ে চাপার দরকার নেই, যেটুকু পানি বের হওয়া দরকার সেটুকু যখন বের হয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আধা ঘন্টা পর এই যে দেখুন, ছানাটা পারফেক্টলি হয়ে গেছে। আর ছানার কাপড়ের সাথে যে ছানাগুলো লেগেছিল সেগুলো আমি এভাবে ঝরিয়ে নিলাম। এরপরেও যদি আপনাদের কাছে মনে হয় ছানাতে পানি রয়েছে, সেক্ষেত্রে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে আপনি পানিটা সোক করে নিতে পারবেন। এখন হাতের তালুর সাহায্যে আমি এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো পারফেক্টলি মথে নিলেই এটা একদম ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে আর একটু ফ্লাফি হয়ে যাবে। দেখবেন এরকম সাদাটে হয়ে ফ্লাফি হয়ে গেছে। যখন এরকম ক্রিমি হয়ে যাবে সে পর্যায়ে আমি আর মেশাবো না। এখন এটার সাথে আমি আরও কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ সুজি, এখানে অ্যাড করে দিচ্ছি। সুজিটা কাঁচা অবস্থায় রয়েছে। 1.5 টেবিল চামচ আমি এখানে ময়দা ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। সাথে আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখন এই শুকনো উপকরণ ঘিয়ের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এইটা যত ভালো করে মেশাবেন তত চমচমটা অনেক বেশি ফুলবে আর সব দিকে একদম পারফেক্টভাবে কুকও হবে। তাই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে এরকম ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। যখন এরকম পারফেক্টলি মিশে যাবে সে পর্যায়ে আমি ছানাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ছানা দিয়ে এটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিট মতো মথে নেব। এ পর্যায়ে দেখবেন ছানার এই মিশ্রণটা আর লেগে আসছে না, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। শেষের দিকে এরকমভাবে চিনি অ্যাড করলে চিনি থেকে পানি বের হবে না, আর এই চিনি দেওয়ার কারণে মিষ্টির ভেতরে অসংখ্য জালিযুক্ত হবে। চিনি দিয়ে আমি প্রায় 1 মিনিট মতো মথে নেব, এর থেকে বেশি মথার দরকার নেই। এখন সম্পূর্ণ ছানার ডো থেকে আমি মোট সমানভাবে 10 ভাগে ভাগ করে নিচ্ছি। আমার এই ছানারটুকু দিয়ে মোট 10টা মিষ্টি হবে। আমি বড় সাইজের করেছি, এজন্য 10টা হয়েছে। আপনারা ছোট সাইজের করলে 15টা মিষ্টি পর্যন্ত আপনারা এখানে করতে পারবেন। এখন ডোটা হাতের সাহায্যে খুব ভালো মতো স্মুথ একটা বল তৈরি করে নেব। বল তৈরি হয়ে গেলে তারপর এরকমভাবে লম্বা করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। প্রথমে হাতের সাহায্যে একটু স্মুথ করে নেবেন,
যখন স্মুথ একটা বল তৈরি হয়ে যাবে সে পর্যায়ে লম্বা করে নেবেন। মোট কথা আমাদের মিষ্টিগুলো একদম ক্র্যাক ফ্রি আর স্মুথ হতে হবে। এই যে আমাদের মিষ্টিগুলো বানানো শেষ। এখন চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য আমাদের লাগছে মোট 2 কাপ চিনি। এই 2 কাপ থেকে আমি প্রথমে 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। প্যানে 1/4 কাপ চিনি দিয়ে তার ভেতরে 2 টেবিল চামচ আমি পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমরা এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এরকম ক্যারামেল তৈরি করে শিরা তৈরি করলে আপনারা যখন মিষ্টিটা কুক করবেন তখন আর 3 ঘন্টা কুক করা লাগবে না, 1 ঘন্টাতেই মিষ্টিতে পারফেক্ট কালার চলে আসবে। আর এরকম ক্যারামেল তৈরি করার কারণে মিষ্টিতে একটা ক্যারামেলের সুন্দর ফ্লেভার অ্যাড হবে। যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। তো আমি 2 কাপ চিনির জন্য এখানে 4 কাপ পানি দিলাম। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমি এখানে ফ্লেভারের জন্য 5টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এলাচের সুন্দর একটা ফ্লেভার এখানে আসবে। যখন চিনির শিরা এরকম ফুটে উঠবে সে পর্যায়ে আমি মিষ্টিটা দিয়ে দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে আছে আর এই মিডিয়াম হিটে রেখে আমি মিষ্টিটাকে কুক করে নেব। মিষ্টি দেওয়ার পরে একটু চামচ দিয়ে আমি এভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঘড়ি ধরে 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। এ পর্যায়ে মিষ্টির হাঁড়িটা ধরে আমি এভাবে ঘুরিয়ে দেব। চামচ ব্যবহার করার কোনো দরকার নেই, এভাবে একটু ঘুরিয়ে দিলেই মিষ্টিটা পারফেক্টলি ঘুরে যাবে। এখন আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নেব। আবার মিষ্টির হাঁড়িটা আমি এভাবে ধরে ঘুরিয়ে দেব। মিষ্টিটা এই পর্যায়ে একদম পারফেক্টলি ফুলে উঠেছে। দেখুন একদম গোলুমোলু হয়ে ফুলেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন এই পর্যায়ে শিরাটা একটুখানি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের মিষ্টির ভেতরে গরম পানি অ্যাড করতে হবে। এজন্য চুলার আরেকটা পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আমি 1 কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দেব। এভাবে গরম পানি অ্যাড করলে মিষ্টির শেপে কোনো প্রবলেম হয় না। মিষ্টি পারফেক্টভাবে শেপে থাকে, আবার ভেতরটা পর্যন্ত পারফেক্টভাবে কুক হতে পারে। এজন্য গরম পানিটা আপনারা একদম চুলার পাশেই রেখে দেবেন। যখনই দেখবেন শিরাটা ঘন হয়ে যাচ্ছে সে পর্যায়ে গরম পানি অ্যাড করে দেবেন। আমি গরম পানি অ্যাড করার পরে আরও 10 মিনিট মতো জাল করে নিয়েছি। 10 মিনিট পর আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিলাম। টোটাল আমি এই প্রসেসটা করব মোট 3 বার। 10 মিনিট পর পর আমি গরম পানি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ। 3 বার যখন এরকম করতে থাকবেন তখন দেখবেন মিষ্টির কালারটা এভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক এভাবে আমি টোটাল 8 ঘন্টা ধরে জাল করে নিয়েছি। যদি আপনারা একদম অথেন্টিক মিষ্টি করতে চান তাহলে ঠিক এইভাবে প্রসেসটা আপনারা 3 ঘন্টা করে চালাবেন। প্রতি 20 মিনিট বা 10 মিনিট পর পর অল্প অল্প করে আপনাদেরকে পানি অ্যাড করতে হবে। এখন এভাবে মিষ্টিটাকে আমি ঢেকে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। আপনারা চাইলে এটা ওভারনাইট এভাবে শিরার মধ্যে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি যেহেতু ভিডিও করছিলাম এজন্য আমি 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। বাট এটা সারা রাতের জন্য রেখে দিলে আরও বেশি সুন্দর আর ফ্লেভারফুল হয়। এখন মিষ্টিটা আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা স্ট্রেনারের উপরে মিষ্টিগুলোকে নিয়ে নিলাম। এতে করে মিষ্টি থেকে অতিরিক্ত শিরা নিচে ঝরে যাবে। চমচম মিষ্টি এভাবে শুকনো অবস্থাতেই সার্ভ করা হয়, এজন্য আমি এভাবে শিরা থেকে উঠিয়ে নিলাম। আপনারা চাইলে শিরাতেও সার্ভ করতে পারেন। আমি মিষ্টিগুলোকে এভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি আর ওপর দিয়ে আমি মাওয়া ছড়িয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা মাওয়াতে কোট করেও নিতে পারেন, আবার গুঁড়া দুধ দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম রসালো, রসে টইটুম্বর আর ভেতর পর্যন্ত একদম রস ঢুকেছে। আমার এই রেসিপি ফলো করে বাসায় বানালে ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। একদম দোকানের মতো হয়েছে খেতে। তাই এখন যদি ছানা থাকে বাসায় তাহলে আপনারা এরকম চমচম বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।